মাঝে মাঝে কিছু গ্রামীণ খাবার দাবারে পুরো খাবারের রুচিটাই কিন্তু বদলে দেয়। সব সময় একঘেয়েমি খাবার খেতে খেতে যখন আমাদের একদম খাবারের প্রতি একটু অনীহা চলে আসে, তখন যদি আমরা একটু গ্রামীণ পদ্ধতিতে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খেয়ে থাকি, তাহলে কিন্তু খাবারের রুচিটা অনেকাংশে বেড়ে যায় আর খেতেও একটু রুচি আসে। তো সেরকমই আমি আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো একদম কচু পাতা দিয়ে দারুণ একটি ভর্তার রেসিপি, যেটি আসলে আমার পরিবারের সবাই খেয়ে এতটাই প্রশংসা করেছে। তো আমি আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আই হোপ আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটিতে চলে যাই। প্রথমে আমি একটি কড়াইতে বেশ কিছুটা কচু পাতা একদম ধুয়ে পরিষ্কার করে এরকমভাবে বিছিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মসুর ডাল। মসুর ডালটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। আর একটা মিডিয়াম সাইজের আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিব বেশ খানিকটা রসুন কুচি। চাইলে আপনারা এখানে দেশি রসুনটাও ইউজ করতে পারেন, এতে করে কিন্তু ভর্তার টেস্টটা একটু অন্যরকম আসে। আর আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন লবণটা দেওয়ার পর আমি উপর থেকে আরও কিছুটা কচু পাতা এভাবে সমানভাবে বিছিয়ে দিচ্ছি। আর কচু পাতাটা নেবেন যেন একটু নরম হয়ে থাকে, মানে একটু কচি হয়ে থাকে, এতে করে কিন্তু ভর্তাটা খুব ভালো মানে ভালো লাগে, মানে ভালো করে ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। আর যদি একটু বাতি টাইপের কচু পাতা হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে ভর্তাটা অতটা ভালো লাগবে না। আর এখন আমি উপর থেকে ঢাকনা দিয়ে সামান্য একটু পানিটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। 5-7 মিনিট পর ফিরে আসলাম। আর আমি কিন্তু এক্ষেত্রে চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। আর এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমার সব কিছু ভালো মতো নরম হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো আরও 5 মিনিট পর ফিরে আসলাম। আর আমি এখন এখানে একটা ম্যাশার দিয়ে এভাবে করে সব কিছু একটু থেতলে নিয়ে নিচ্ছি। আপনারা যদি এরকম ধরনের মেশার না থাকে, যে কোনো কিছু দিয়ে বা স্টিলের কোনো গ্লাস দিয়েও এভাবে আপনারা এটাকে ভালো মতো থেতলিয়ে নেবেন। এতে করে কিন্তু সব কিছু সমানভাবে মানে একদম ভর্তা করে নেওয়া হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি একদম ভালো মতো সব কিছু ম্যাশ করে নিয়েছি। এখন সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর যদি কোনো কিছু অবশিষ্ট থেকে যায়, তাহলে এভাবে খুন্তি দিয়ে ভালো মতো এটাকে মানে ম্যাশ করে নিয়ে নেবেন। এরপর আমি চলে যাচ্ছি এই ভর্তাটাকে বাগার দেওয়ার জন্য। এখানে আমি বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিলাম, আর কিছু শুকনো মরিচ একটু ছিঁড়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন কুচি। এখানে কিন্তু রসুন কুচিটা একটু বেশি পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ভর্তার টেস্টটা একদম খুবই লোভনীয় হবে। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে এখন আর কি নেড়েচেড়ে একটু ভেজে নিব। যখন ঠিক এরকম বেরেস্তার মতো তৈরি করে নেওয়া হয়ে যাবে, তো আগে থেকে সেই সিদ্ধ করে রাখা কচু পাতাটা আমি এভাবে দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু ভালো মতো নেড়েচেড়ে একদম মিশিয়ে নিয়ে নেব। চাইলে আপনারা এটাকেও একটু যে মানে ম্যাশার দিয়েও মানে একটু ভর্তা করে নিয়ে নিতে পারেন। তো আমি আর সেটা করছি না, আমি জাস্ট এভাবে এটাকে একটু ভালো মতো ভেজে নিয়ে নিব, যেন এখানে কোনো প্রকার পানি না থাকে। একদম জাস্ট পানিটাকে আমি একদম শুকিয়ে নিব। আর সবশেষে একটু লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু কচু পাতা অনেকটা গলা ধরারও সম্ভাবনা থাকতে পারে। তারপর আমি এখানে একটু লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে এখন সব কিছু আবার ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নিলাম। তো একদম পানিটাকে পুরোপুরি একদম টানিয়ে নিয়েছি, যেন এখানে কোনো রকম পানিটা অবশিষ্ট না থাকে। এতে যদি পানিটা একটু পানি থেকে যায়, তাহলে কিন্তু ভর্তাটা কিন্তু কোনো রকমই টেস্ট আসবে না। তো দেখতে পাচ্ছেন সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে নিলাম। ব্যাস, তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ মজার একটি কচু পাতার ভর্তা, যেটি গরম ভাতের সাথে এর তুলনাই হয় না। আপনি এরকম একটা ভর্তা তৈরি করলে 1 প্লেট ভাত অনায়াসে আপনি শেষ করে ফেলতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।